বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণের অধিকার ও ন্যায় বিচারের প্রশ্নে কখনোই আপোষ করেননি জন্যই মিথ্যা মামলা ও কারাবরণ সহ বহু নিপীড়ন সহ্য করতে হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। গতকাল বিকেলে কুমিল্লার বাঙ্গুরায় একটি ইউনিয়নে বেগম জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি জানান, বেগম জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কোরআন শরীফ খতম দেয়া সহ পশু সাদকা করা হয়েছে। কুমিল্লা থেকে ঘুরে এসে সোহাগ মিয়ার ক্যামেরায় রিপোর্ট করেছেন মণ্ডলে নাম। বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করে কুমিল্লা ভাঙ্গুরা থানা 2 নং আকবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লার 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ শাহ কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ সময় কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, বেগম জিয়ার উপর শেখ হাসিনার প্রতিহিংসার জেরেই আজ দেশের একমাত্র অভিভাবকের এই পরিণতি। উনাকে স্বাধীনতার সময় বন্দী করা হয়েছিল, বন্দী অবস্থায় উনি অনেক দিন ছিলেন। উনার ত্যাগ, উনি যেই ত্যাগ স্বীকার করেছেন আমাদের জন্য, শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করেছেন এই জালেম সরকার উনার গিয়ে বসত বাড়ি থেকে ওনাকে কিভাবে বিদায় করে দিয়ে বাড়িটি ভাঙচুর করেছে দেখেন না আপনারা। শুধু তাই নয়, ওনাকে মিথ্যা মামলা দিয়ে কারাদণ্ড দিয়েছে, জেলখানায় রেখেছে। উনি কিন্তু কোনো আপোষ করেন না। বেগম জিয়ার সুস্থতার জন্য মুরাদনগরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় কোরআন শরীফ খতম ও সদকা করা হয় বলেও জানান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ওনার জন্য অসুস্থ থাকা অবস্থায় আমরা মুরাদনগরের পক্ষ থেকে কোরআন শরীফের সদকার ব্যবস্থা করেছি এবং মুরাদনগরের বিএনপি কাশিমপুরেও সদকার ব্যবস্থা করেছি। 100 কোরআন শরীফ খতম। আমি সারা মুরাদনগরে 500-এর অধিক কোরআন শরীফ খতম হয়েছে। সারা মুরাদনগরের মাদ্রাসাগুলিতে আজকে আমি আসার সময় হিসাব করে রেখেছি, মুরাদনগর মাদ্রাসার হাফিজ সাহেব বলল যে সারা মুরাদনগরে 500 অধিক কোরআন শরীফ খতম হয়েছে। আলহামদুলিল্লাহ। এই খতমের দোয়া আজকে এখানে হবে। আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে হেফাজত করতে নিজেই দোয়া পরিচালনা করেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আমাদের প্রেসিডেন্ট জিয়ার সহধর্মিণী ম্যাডাম খালেদা জিয়াকে আপনি সুস্বাস্থ্য নিয়ামত দান করেন, আল্লাহ তাকে নেক দান করেন, তারেক জিয়া তাকে উদ্ধার করেন আল্লাহ। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।